দেশের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান। ভালো বেতন আর উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জের মাইনুদ্দিন সহ প্রায় ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় নিয়ে যায় একটি দালাল চক্র। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদের ঠাঁই হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের রণাঙ্গনে। যুদ্ধক্ষেত্র থেকে পাঠানো ভুক্তভোগীদের মর্মস্পর্শী ভিডিও বার্তায় উঠে এসেছে বাংকারে আটকে রেখে নির্যাতন, অনাহার আর জোর করে যুদ্ধে পাঠানোর লোমহর্ষক বিবরণ। বেঁচে থাকা যুবকেরা এখন শুধু দেশে ফেরার আকুতি জানাচ্ছেন। এখানে নিয়ে আসার পর আমাদেরকে ৩ থেকে ৪ দিন ট্রেনিং করানোর পর ৫-৬ জন করে একদম ফোন লাইনে পাঠানো হয়েছে যুদ্ধ করার জন্য। প্রতারণার শিকার যুবকদের একজন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কাউনিয়া গ্রামের মাইনুদ্দিন। পানি পর্যন্ত খাইতে দেয় নাই, কোনো কিছু দেয় নাই, প্রতিদিন এসে মারধর করছে। তার পরিবার জানায়, কোম্পানিতে কাজের কথা বলে মাইনুদ্দিনকে রাশিয়া পাঠানো হয়েছিল, কিন্তু দালাল চক্রটি তাকে সেনাবাহিনীর কাছে বিক্রি করে পালিয়ে যায়। উৎকণ্ঠা সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মাইনুদ্দিনের বৃদ্ধ বাবা মারা গেছেন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। রাশিয়া মহিলার কাছে বিক্রি করছে হেরা আদমেরা, ওই মহিলা নিয়ে ৩০ লক্ষ টাকা নিয়ে বেচে নিয়ে ইয়াতে নিয়ে মস্কোতে নিয়ে। আমার কিছু লাগতো না, আমার বুকে ছেলে আমার বুকে না দেখ, আমার কিছুই নাই। আমি সুদে টাকা নিয়ে আমি এই ঋণ কিভাবে দিব আমি জানি না। বর্তমানে রাশিয়ায় সরকারিভাবে শ্রমিক পাঠানোর অনুমতি নেই, তবে অবৈধ মানব পাচারকারী চক্রের প্রলোভনে পড়ে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। দোষী দালালদের শাস্তি চেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রীর হস্তক্ষেপ করে যে 4টা ছেলে এখনো জীবিত আছে তাদেরকে যেন দেশে ফিরিয়ে আনে এই আকুল আবেদন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। যে পরিবারটা ছিল, পরিবারটা অলরেডি আমাদের কাছে আবেদন করেছে। আমরা আবেদনটি জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো এবং যত দ্রুত সম্ভব ওনাকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করবো এবং যে দালাল চক্রটি যারা জড়িত আছে তারা যাতে আইনের মধ্যে যাতে চলে আসতে পারে, তাদের গ্রেপ্তার করতে পারে, সেই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। জীবিকার তাগিদে গিয়ে যুদ্ধের ময়দানে জীবন বাজি রাখা এই বাংলাদেশিদের দ্রুত উদ্ধার করা এখন সময়ের দাবি। একই সাথে যে আন্তর্জাতিক দালাল চক্র দেশের সরল মানুষদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তাদের শাস্তির দাবিও জানাচ্ছেন চাঁদপুরের মানুষ। তোমার বাবা কই? ওয়ান ন্যাশনাল ডেস্ক।